গুড মর্নিং বন্ধুরা, দেখো আমি এখন 4টের সময় উঠে ব্রাশ করছি। তো আজকে যাব কোথায়? আজকে যাব বাড়িতে। তো এই যে ব্যাগপত্র জামা কাপড় সব রাত্রে গুছানো হয়েছে। আর এই যে আস আগে মেয়ের ওষুধ টষুধ এই যে খাইয়ে টাইয়ে একবারে রেডি টেডি হয়ে আমি আর মাম্মাম নিচে আসলাম। আর মাম্মামের বাবা এই যে ব্যাগ ট্যাগ নিয়ে আসলো। তো এই দেখো আমি মাম্মামকে নিয়ে হাঁটছি। তো হেঁটে রাস্তায় কেউ নেই, তো আমরা চলে আসলাম স্টেশনে। তো এসে কেক খাচ্ছি। তো মাম্মামকে খাইয়ে নিয়ে এসেছি আর আমরা দুজনে কেক খাচ্ছি। তো মাম্মামও খাচ্ছে কেক। তো আমরা এখন ট্রেনে উঠে পড়লাম, ট্রেন চলে এসছে। তো ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেনে 3-4 ঘন্টা যেতে হবে। তো এই দেখো 3-4 ঘন্টা তো একটু মাঝে ঘুমিয়ে নিলাম আমি আর মাম্মাম। আর মাম্মামের বাবা এই যে এখানে আমার একটু ঠান্ডা লেগে গেছে, সেই জন্য ভয়েসটা এরকম হচ্ছে। তো এই দেখো মাম্মাম ট্রেনে দাঁড়িয়ে আছে। মাম্মামের শরীরটাও ভালো না, এত গরমে কারোরই শরীর ভালো থাকে না এত গরমে। আমরা এখন ট্রেন থেকে নেমে টোটোয় করে বাস স্ট্যান্ডে এসে বাসে উঠে পড়েছি। তো এই যে এখন বাস ছেড়ে দিয়েছে। তো আমরা ট্রেন থেকে নেমেই হোটেলে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এই যে আমার গা গোলায় বাসে উঠলে বমি পায়, সেই কারণে আমি জানলার ধারে মাম্মামের বাবা মাম্মামকে নিয়ে আছে। আর এই যে দেখো, আর যা গরম পড়েছে এতে আরো শরীর খারাপ লাগছে, সেই কারণে বমি বেরিয়েছে। এতটা রাস্তা আসার পরে শরীর খারাপ হয়ে গেছিল। তো এই যে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে আর এদিকে দেখো মাম্মাম কি করছে আর বাবা যাচ্ছে বাজারে। আর এদিকে ছোট মাসি আর হচ্ছে আমার মামার মেয়ে খেলা করছে। আর এখন মাম্মাম ওর হাম্পিকে ঘাস দিতে যাচ্ছে। আমাদের বাড়িতে গরু আছে, দেখো এই গরু দুটোকে মাম্মাম হাম্পি বলে ডাকে, বড় হাম্পি ছোট হাম্পি। তো ওর হাম্পিকেও বাটিতে করে ঘাস দিচ্ছে দেখো ঘুরে ঘুরে। আর এদিকে মাম্মামের বাবা ওর গাড়িটাকে ধুচ্ছে, কতদিন পর গাড়িটা ঘর থেকে বের করেছে। তো এই দেখো গাড়ি নিয়ে বেড়াতে যাবে মাম্মামকে নিয়ে। তো মাম্মামকে খাইয়ে টাইয়ে রেডি করিয়ে দিলাম, মাম্মামের বাবার সাথে গাড়িতে উঠবে কতদিন পর আবার। আর এদিকে দেখো রেডি হয়ে গেছে, ভুম ভুম করছে, অনেকদিন পর গাড়িতে উঠবে। অনেকদিন ধরে গাড়িতে ওঠে না মাম্মাম। বাবা বাজার থেকে আসলো আর মাম্মামের বাবা মাম্মামকে ঘুরিয়ে নিয়ে আসলো। তো বাবার কাছে উঠে ওই যে দেখো জল খাচ্ছে। আর এটা আমার মামি আর বুনু। এই দেখো আমি শুয়েছিলাম, আমার একটু শরীরটা খারাপ খারাপ লাগছিল। আর এই দেখো মাম্মাম কি করছে, মাম্মাম খেলা করছে আর বাবাকে বলে আইসো, মানে ওকে কোলে নাও। আর এদিকে দিদা আর মা নাড়ু বানাচ্ছে। এটা এই 3 রাতের মেলা দেবে আজকে বাড়িতে। তো এই যে আমাদের বাড়িতে যে দেখো এই কাদেরকে নিয়ে পুজোটা হবে। এই দেখো এদিকে মাম্মাম আর মাম্মামের বাবা দেখছে, ওর হাম্পির সাথে কথা বলছে। আর এই যে এদেরকে নিয়েই আজকে বাড়িতে পুজোটা হবে। তো এটাকে পুজো বলে কি বলে, 3 রাতের মেলা বলে। তো আমার এই দেখো কি অবস্থা, আজকে এতটা রাস্তায় এসে খুবই শরীর খারাপ হয়ে গেছে। আর এইদিকে ওরা কি করছে দেখো, ওরা এখন নাড়ু বানাচ্ছে আর ও বৌদির সাথে বসে পড়েছে নাড়ু বানাতে। আর এটা দিদা মা আর বৌদি, আর ও নাড়ু বানাচ্ছে সবাই মিলে আর আমাকে নিয়ে হাসাহাসি করছে। আর দেখো কি বলছে ওরা। আসার সময় আজকে আমি পড়ে গেছিলাম, সেই নিয়ে বলছে। হাঁটতে হাঁটতে রাস্তায় ফাঁকা জায়গাতেই পড়ে গেছিলাম, মাথা ঘুরেছিল না কি হয়েছিল কি জানি না, সেই নিয়েই বলছে খাবে না কিছু না। আর এদিকে মা বললো আমাকে যে পুজোর সবকিছু বের করে দিতে, তো বের করে দিলাম। আর এই দিদাটা সবকিছু গোছাচ্ছিল। আমি আর ও আসলাম একটু রাস্তার দিকে ঘুরতে। তো এসে দোকানে ঢুকলাম, দোকানে ঢুকে একটু চা খেলাম। তো এই যে আমি মাসি মাম্মাম আরো এই কজনের চা খেলাম একটু। তো এইদিকে দেখো বাড়িতে সবকিছু রেডি হয়ে গেছে। তো লোকজন আসছে, এখন আসছে লোকজন। তো এখন এই পুজোটা হবে, একটু গান হবে। তো এই যে দেখো মা আর মাম্মাম দেখো নমস্কার করছে। ওই দেখো সামনে বসে আছে মাম্মাম, বসে থেকে নাড়ু হাতে তুলে নিয়েছিল, ওই কারণে বাবা আবার কোলে তুলে এদিকে নিয়ে এসেছিল। আমি বলছিলাম এদিকে নিয়ে আসো, মাম্মাম বাবাকে শুধু বলবে আইসো, মানে ওকে কোলে নাও। আর এদিকে সবকিছু গোছগাছ হয়ে গেছে। তো এই যে সবাই আসছে, আসলেই গান বাজনা করবে,
প্রদীপ ধূপ ধরানো হয়ে গেছে। আর এদিকে আর কে কে আসছে, তো এই যে মাম্মাম তো বাবার কোল থেকে নামেই না, সারাক্ষণ বাবার কোলে এসছে পর থেকে, বাবা আর মার কোলে। আর এই যে দেখো এখানে সবাই কি করছে, আর আমি বসে আছি এখানে। গান শুরু হয়েছে আর এই দেখো ছেলে পেলে সব পাশ দিয়ে ঘিরে বসে আছে, সবাই নাড়ু, সেই নাড়ু নিয়ে দৌড় মারবে দেখো সবাই। ওরা অনেকক্ষণ ধরে বসে আছে, গান শেষ হবে কখন, শেষ হবে কখন, শেষ হয়ে গেছে আর বুঝতে পারেনি, তাই জন্য একটু দেরি করেই সবাই নিল। তো এই দেখো এখানে গান শেষ হয়ে গেছে, তো এখন সবাই চিড়ে মুড়ি খই দই সবাই খাওয়া দাওয়া করবে, তো সেই ব্যবস্থা করেছে মা আর বাবা। আর এই মেলাটা কাদের কাদের বাড়িতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো সকলে লাইক কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো এই যে ভিডিওটা এখানেই শেষ করছি, তো কেমন লাগলো সবার নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।